ভাত খাওয়ার জন্য আলু ভাজলাম, একটু পাঁপড় ভাজলাম। ভাত হয়ে গেছে, ছেলে পড়ে এসছে, খাবে এখন। তো শুভ সকাল বন্ধুরা। এখন বাজে অনেক বেলা হয়ে গেছে। আজকে উঠেছি অনেক সকালে, উঠে কাজকর্ম সব সেরেছি, কিন্তু উঠোন ঝাড় দিতে গিয়ে মানে এমন হাতের মধ্যে টান লেগেছে কি বলবো। আমি তো বাসন কোসন নিজে স্নান করে ঘরে এসেছি, অনেক কষ্ট করে স্নান করলাম, বাসনও মাজলাম। মানে হাতের মধ্যে এমন টান ধরে গেছে, হাত আমি উঁচু করতে পারছি না। চান করেছি, ঘরে এসেছি, চুলটা আসছে, সিঁদুর পরতে পারছি না। কেন ওই ড্রেসিং টেবিলের উপরে সিঁদুরটা রাখলে না, মেয়ে চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে সিঁদুরটা নামায় ফেলে দেয়। তো একদম ড্রেসিং টেবিলের মাথায় রেখেছি, তো ওখানে আমি হাত দিচ্ছি, কিন্তু একদম কোটোটা পর্যন্ত যাচ্ছে না, হাত তুলতে পারছি না। তো ছেলে আসুক পরে বাড়িতে, বলবো একটুখানি পেরে দিতে। মুখটা কেমন কেমন লাগে, সিঁদুর না পড়লে কেমন লাগে। কানের তো পড়তে পারি না, খুব কম একটু একটু পরি, মেয়ে টান দিয়ে খুলে ফেলে দেয়। কানের সবসময় পরেও থাকতে পারি না, মেয়ের জন্য প্রচণ্ড অত্যাচার। যাকে এখন সকালবেলা আজকে টিফিন কিচ্ছু বানায়নি। মেয়েকে বললাম বিস্কুট খেতে, খেলো না, বিস্কুটের মধ্যে জল টল চুবিয়ে দিয়েছে। মানে একা ঘরে থাকলে যা হয়, শরীর টরীর খারাপ হলে না সব অচল। এখন আমি এই চালটা বের করবো, চালটা যে কী করে ধুয়ে ভাত বসাবো সেটাই চিন্তা করছি। করতে তো হবে। শুয়েছিলাম, ভালো লাগছে না, চাও খাইনি আজকে সকালে। আর ওই আমার মনে হচ্ছে কালকে একটু গ্যাস হয়ে গেছে। কালকে দুপুরে মানে সকাল থেকে চাটা কিচ্ছু খাওয়া হয়নি, গ্যাসের কিছু খাইনি। পুজো করেছি, সেই লুচি ফুচি খাওয়া হয়েছে না দুপুরে। আর আমাদের তো একবারই খায়, দুবার তো খাবে না, যা খাবে একবারই খাবে। এবার রাতেও কিছু খাওয়া হয়নি, একটু মিষ্টি খেয়েছে। তো ওই জন্য মনে হচ্ছে গ্যাস হয়ে গেছে, গ্যাসের ব্যথা আটকে আছে নাকি কে জানে। ভাত টান করতে পারছি না, আর ভিডিও করবো সকালবেলা থেকে, ব্লগটা শুরু করতে পারছি না। আর বারবার খালি কারেন্টটা যাচ্ছে, ভালো লাগছে না একদম। যেদিন শরীর খারাপ লাগে সেদিন তো ছেলে মেয়ে জ্বালায় বহুত। তো আজকে আমি এমনি নড়তে পারছি না, হাত নাড়তে পারছি না। তার মধ্যে মেয়েটা আমাকে, আমি আলুটা ভাজছি, আমাকে বলে গেল আমি চান করবো। তা আমি বললাম এখন করিস না, খেয়ে নিয়ে করিস, কেন ভাত খাওয়াবো, এসো লাগাবে, ওকে দেখাতে হবে। মাথায় শ্যাম্পু মেখে একা একা চলে গেছে চান করতে। তো আমি কি করব, ওই যে ঘর মুছেছিলাম, এতটা দ্রুত বাইরে বেরিয়েছি, দেখছি জল ঢালছে মাথায়, আর এদিকে শ্যাম্পু লেগে রয়েছে চারিদিকে। কোনো রকম চান করিনি, সঙ্গে আলুটা ভাজা বসিয়ে দিয়ে গেছি, আমি তো ঘুমিয়ে যাইনি, তাড়াতাড়ি করে এসেছি। এদিকে ওর বাবা দোকানে কাজ করছিল, দোকান থেকে ছুটে এসছে গলাপে, মেয়ে চিৎকার করছে। তো এসে মুছে টুছে দিয়ে গেলো, জানে না যে আমার শরীরটা এতটা খারাপ, ভাবছি হয়তো আমি রাগ করেছি। আজকে সকাল থেকে চাও খাইনি, এখনো কিছু খাইনি, বাজে 10টা। চান হয়ে গেল সকাল সকাল। এখন চুল আসছে দেবো, একটু টিপ টিপ করিয়ে দেবো। কি করছিস? বডিং করছিস? বাবা, এটাকে বলে বডিং? পেশি দেখাচ্ছিস, পেশি? ও বাবা, তুই ভাত খাস? তাহলে কি করে হবে পেশি? ভাত খায় না, একদম নিঃসংকোচে বলে দিল খায় না। দেখ দুটো পাখি কি সুন্দর একই রকম। দুখানা পাখি একই রকম পুরো, হাতে থালা। একটা মনে হচ্ছে ছেলে পাখি, একটা মেয়ে পাখি, একটা মাথা লাল, একটার মাথা কালো। ওই দেখ, একটু ভিডিও করতে ভালো করে হয়ে গেছে। তো দেখো আজকে রান্না হবে মাংস, মেখে রেখেছি। মাছ আনতে গেছিলো, পাইনি, ছেলে গিয়েছিল আজকে বাজারে, ওর বাবা কাজ করছে। আর এখানে দেখো মাংস অল্পই নিয়ে এসছে, 500 নিয়ে এসছে। তো 500 মাংস আমাদের হয় না। আলু নিয়েছি, ওই জন্য একটু বেশি করে আলু ভেজে রাখলাম, কেন আর তরকারি কিছু করবো না, আজকে আমার শরীরটা ভীষণ খারাপ। আর আলু না দিলে তো খেতে পারবে না মেয়ে। ছেলেও মাংসের আলুটা ভালো খায়, একমাত্র বাবা খায় না ভালো। আর দেখো বেগুন ভেজে রেখেছি। আর সকালবেলা আলু আর পাঁপড় ভেজে ভাত খেয়ে নিয়েছি। পেঁয়াজ কেটে রেখেছি, আদা রসুন বাটিনি, এখনও যাবো বাটতে। আর দেখেছো মেঝেতে হলুদ হলুদ করে কি অবস্থা, আর আমার অবস্থা দেখো। মানে ঘাড়ের মধ্যে এত, এই বাহারটা ওই যে ওই চাকরি মতন থাকে না পিছনে হাতে,
ওর নিচটায় ব্যথা, মনে হচ্ছে গ্যাসের ব্যথায় আটকেছে। কোনো জিনিস নিতে গেলে মানে কি আমার বাবা মা যত 14 পুরুষ আছে সবার নাম বেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন আত্মাটা আমার মুখ দিয়ে বেরিয়ে যাবে কিছু জিনিস আনতে গেলে, এমন অবস্থা হচ্ছে। কি অবস্থা! আর ওর তো দুষ্টুমির কোনো শেষ নেই। হ্যাঁ দেখো মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দিলাম এই মাত্র, কারণ তেল ছাড়েনি, বুঝতেই পারছি। ভিডিওটা আমার একটু বড় হয়, তো অনেকে বলে যে হয়তো ভাবে রান্নার ভিডিও, তো আমি রান্নার ভিডিও করি না, ব্লগ ভিডিও করি। তার মধ্যে রান্নাটা একটু স্পেশালি ভালোভাবে দেখাই, কারণ রান্না করতে আমি খুব ভালোবাসি সেই জন্য। কিন্তু অ্যাকচুয়ালি আমার এটা হচ্ছে ব্লগ ভিডিও। আর ব্লগ ভিডিও দেখানোর নিয়ম হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে রাত্রিবেলা শুতে যাওয়া পর্যন্ত। কিন্তু আমি অত ডিটেলস কিছু দেখাই না, যেহেতু নিজের হাতে ক্যামেরা ধরে ভিডিও করি, আমার তো ভিডিও করে দেওয়ার লোক নেই। তো আমি নিজে হাত দিয়ে ধরে ধরে যেটুখানি দেখানো যায় সেটুকুই করি। তো অনেকে ভাবে, তাই সেই ভুল ধারণাটা আমি ভাঙিয়ে দিলাম। আমি কিন্তু ব্লগ ভিডিওই করি, আমি কিন্তু রান্নার ভিডিও করি না। কেন রান্নার ভিডিও করি না? এই কারণে, আমার হাজব্যান্ডের হচ্ছে 15 দিন মর্নিং ডিউটি থাকে, 15 দিন বি ডিউটি থাকে। তো বাজার করে দেবে কে? আর রান্নার ভিডিও করতে গেলে ডিটেলস সেইভাবেই করতে হয়। কিন্তু আমার ঘরে যা থাকে, যখন যেরকম খাই আমরা, সেটাই আমি দেখাই। আমি রান্নার ভিডিও করি না। কিন্তু রান্নার ভিডিও আমি করতাম, ভেবেছিলাম আমি খুলবো চ্যানেল, কিন্তু আমি করতে পারিনি এই কারণেই যে আমার জিনিসপত্রগুলো এনে দেবে কে? যখন মর্নিং ডিউটি পড়বে তখন জিনিসপত্র এনে দেবে কে? বাজারে এনে দেবে কে? তখন নিজেকেই বাজার করে খেতে হয় সমস্ত কিছু নিজের হাতে, তখন তার বাড়িতে থাকবে না। তো এইসব চিন্তা করে আমি রান্নার ভিডিও করিনি। আর আমি ব্লগ ভিডিওই করি, আর তার মধ্যে রান্নাটা যেদিন যেটা করি আমি একটু ডিটেলসে দেখিয়ে দিই, যেহেতু আমি রান্নাটা করতে ভালোবাসি সেই জন্য। তো আজকে সব সলিড মাংস, আজকে একদম লেগ পিস পাইনি, আর ওর বাবা লেগ পিস ছাড়া খায়ও না। তো কী হবে জানি না, তবে 1 চামচ মতন ভিনিগার দিয়ে মেখে রেখেছিলাম। ভিনিগার দিয়ে মেখে রাখলে কি মাংসটা কিন্তু নরম হয়, কী হবে জানি না, বলতে পারছি না, যেহেতু সলিড মাংস। আবার তার মধ্যে একটু আলু দেবো। ভাত বসিয়ে দিলাম আবার একটুখানি, লাইটটা জ্বালানো, কারণ সকালবেলায় না ভাত খাওয়া হয়েছে, টিফিন করতে পারিনি, শরীরটা খুব খারাপ। তো যদি ভাত কম পড়ে সেই জন্য বসিয়ে দিলাম, যদি কি পড়বেই কম। দেখো মাংসটাও রান্না হয়ে গেছে, আমার ধোয়া উঠছে, কেমন ক্যামেরায় লাগছে। তা বেশি শুকনো করিনি, এরকমই করেছি। সেটা এরকম হয়েছে, ধোয়া উঠছে বলে সাদা হয়ে গেল। বেশি ঝাল হলে তো আবার মেয়ে খেতে পারবে। বুনু কোথায় রে? এসে কোথায় গেছিলে তোমরা? বাড়ি? ও ও ঠিক আছে। হ্যাঁ কোথায় আবার ঝামেলা বেঁধেছে এদিকে, রাস্তায় চিল্লাচিল্লি হচ্ছে। সেরকমটা তো দুদিন অন্তর ঝামেলা হবে, ঝগড়া হবে, সব চুলদারি কাটতে আসে আর ঝগড়া করে। তো ওর বাবা তো খেয়ে দিয়ে বেরিয়ে গেল, তারপর আমি চলে গেলাম বাসন মাজতে। হাত তুলতে পারছি না, নাড়তে পারছি না, কোনো রকম বাসন কটা মেজে আবার স্নান করে আসলাম, একটু শ্যাম্পু করে। মাথার মধ্যে কেমন যেন হচ্ছিল, তা শ্যাম্পু করলাম একটু, স্নান করে এসে খেয়ে দিয়ে মেয়ের নখটা বড় হয়ে গেছে, নখটা কাটবো, নেল কাটটা পাচ্ছি না, কাঁচি নিয়েছি নখ কাটার জন্য। আমি ঘুম পাড়িয়ে দেবো, না ঘুম পাড়ালে আর কোনো কাজ করতে পারবো না, ভিডিও আপলোড দিতে পারবো না, কিছুই করতে পারবো না। ওই হাতে ওই হাতে। তো সন্ধে দিলাম এখন, আর মেয়েকে ডেকে ডেকে তুললাম। মেয়ে তো ঘুমোচ্ছিলো, উঠলো না। আর ওর বাবাকে একটু ফোন করবো, ফোন করতে হবে, ফোন করেনি অনেকক্ষণ। আর শরীরটা একদম ভালো নেই, যে ঘাড় কাত এরকম হয়ে আছে, সে কাতই হয়েছে। আমার এখানটা মনে হচ্ছে যেন কত নোংরা জমে আছে অন্ধকারের জন্য, কী সব বলছি। তো ঘাড়ে সেই সকালবেলা হঠাৎ করে যে টান লাগলো, ব্যথা এখনও যায়নি। আজকে লাইভে বসতে পারবো না,
কেন এরকম করে কতক্ষণ বসবো, আমি কিছু নিতে পারছি না, টানতে পারছি না, এত ব্যথা। আর সে কালকে বিকেলবেলা সন্ধ্যেবেলা চা খেয়েছিলাম, আমার দুবার চা লাগে, তার মধ্যে সকালের চা এখনও করে ঢাকা দেওয়া রয়েছে, ওরকম গ্যাসের ব্যথা আটকে আছে না কী আছে বুঝতে পারিনি, সেই জন্য চা খাইনি, ওইভাবেই রয়েছে। তো দেখি, মেয়ে উঠে পড়েছে এখন, দেখো বাবাকে ফোন করবো একটু। তো এখন বাজে রাত্রি 11:45, এখন ওর বাবা ফিরলো না, 10:30টার সময় চলে আসে। তো ছেলে আর মেয়েকে এইমাত্র খাইয়ে দিলাম। কাঁদবি না, মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ঘুম পেয়ে গেছে। আর ছেলে তো খেয়ে ঘুমিয়ে পড়েছে, সকালবেলা ভোরবেলায় উঠে আর জাগতে পারলো না। তো আজকে রান্নাবান্না কিছু করিনি, দুপুরের ওই মাংসের তরকারি ছিল, আলু সেদ্ধ, ভাত আর বেগুন ভাজা। একদম উঠতে করতে পারছি না, হাত নাড়তে পারছি না, আমি কী করে যে কটা ভিডিও করেছি কী বলবো। তো গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, আর দেখা হবে অন্য একটা ব্লগে আগামীকাল। তো ততক্ষণের জন্য টাটা, বলো টাটা, বন্ধুদের টাটা বলো।